মাইক্রো ওয়ার্কার নিয়ে আমরা আজকে অ্যাকাউন্ট খোলা সহ বিস্তারিত দেখব এবং আমাদের এখন থেকে প্রতিটা ভিডিও হবে দুইটা পার্ট, বুঝছেন। প্রথম পার্টে আমরা আলোচনা এবং পিছনের বিষয়গুলো দেখব। 1 ঘন্টা হয়ে গেছে, আমি ভিডিও কিন্তু নতুন করে স্টার্ট দিছি, বুঝছেন। এখন আমরা মাইক্রো ওয়ার্কারের আলাদা ভিডিও থাকবে যাতে আপনাদের কাজ দেখতে, ভিডিওগুলো দেখতে সহজ হয়। যে আপনার নিচে যে স্টপ শেয়ারিং আছে, এখানে হাইড লেখা আছে না, হাইডে ক্লিক করেন। ওইটা সবসময় হাইড করে রাখবেন, কারণ এটা ডিস্টার্ব দেয়। এখানে আপনি নতুন ট্যাবে গিয়ে মাইক্রো ওয়ার্কার লিখেন, সবাই একটু খেয়াল করে দেখেন। এক কথা যদি সবাইকে আলাদা আলাদা করে বারবার বলতে হয়, এটা বিরক্তিকর, ঠিক না। এন্টার চাপেন, এই প্রথমটাই। একজনকে একটা বিষয় দেখাইলে যাতে অন্যরাও বুঝে ফেলেন, এই প্রশ্নটা আবার না করেন, এই জন্য আপনি একটু খেয়াল করে দেখবেন। এখানে রেজিস্টার লেখা আছে না? হ্যাঁ, আপনি এখন রেজিস্টার করবেন নাকি আপনার তথ্যগুলো রেজিস্টার করবেন। ফর্ম ফিল আপটা আপনারা দেখিয়ে দিচ্ছি আমি, ঢুকেন। যারা কম্পিউটারে দেখতেছেন আপনারা স্ক্রিনের মধ্যে ডাবল ক্লিক করেন, স্ক্রিনটা বড় করে দেখাবে। এই ফর্মটা একবার দেখেন, একবার শেষ পর্যন্ত দেখান, নিচেরটা একটু স্ক্রল করে দেখান। কোম্পানি, বার্থডেট, ইমেইল, পাসওয়ার্ড। হ্যাঁ, এই পার্সোনাল তথ্যগুলো আমাদের দিতে হবে, ঠিক না। তো ওই ফর্মটা আপনি ফিল আপ করেন, সবাই একটু দেখেন ফিল আপ কীভাবে করা হচ্ছে। এটা তো রেকর্ডও হইতেছে, পরে আপনারা দেখবেন। মিডিল নেম যদি তাকে দিতে পারেন, না থাকলে না দিলেও চলবে। আর হ্যাঁ, যেহেতু আছে আপনি দেন, এটা অপশনাল। ডান দিকে দেখেন অপশনাল শব্দটা লেখা আছে না মিডিল নেমের? হ্যাঁ, এই যে অপশনাল লেখা। হ্যাঁ, অপশনাল মানে হচ্ছে ঐচ্ছিক। যেমন কোম্পানির ডান দিকে কিন্তু অপশনাল লেখা আছে, তো ওইটা আপনার লেখার প্রয়োজন নাই। আপনি ডেট অফ বার্থে চলে যান। ডেট অফ বার্থে ডান দিকে দেখেন প্রত্যেকটা কিন্তু ইনফরমেশন দেওয়া আছে কীভাবে লিখবেন। প্রথমে মাস MMDDYY এরকম লেখা আছে ডান দিকে, ঠিক না। পাসওয়ার্ডের ক্ষেত্রে একটু থামেন, পাসওয়ার্ডটা আমরা একটু বলি। পাসওয়ার্ডে কী হচ্ছে দেখেন, পাসওয়ার্ড কিভাবে হবে নিচে লেখা আছে। 8 থেকে 20টা ক্যারেক্টার হবে এবং মিনিমাম 3টা লিটারেল রুলস মেনটেন করতে হবে, মানে 3টা নিয়ম মানতে হবে আপনাকে। সেটা কি এখানে দেওয়া আছে, রুলগুলা কি। যে আপনাকে যেটা হবে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, নাম্বার, সিম্বল, এই বিষয়গুলো ব্যবহার করতে হবে। এবং এটা ইমেইলের পাসওয়ার্ড হবে না। ইমেইলের পাসওয়ার্ড কোনো মার্কেট প্লেসে আপনারা দেবেন না। এখানে নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন কিংবা অন্য পাসওয়ার্ড দেবেন, বুঝছেন। ইমেইলটাকে আপনার নিরাপদ রাখতে হবে। অনেকে মনে করে এখানে ইমেইলের পাসওয়ার্ডই দিতে বলছে, আসলে এখানে ইমেইলের পাসওয়ার্ড দিতে বলে নাই। এটা বুঝছেন সবাই? জি জি। হ্যাঁ, তো আপনার অন্য কোনো পাসওয়ার্ড দেন, যেটা 8টা, কমপক্ষে 8টা সংখ্যা হবে এবং নাম্বার, সিম্বল এগুলো থাকবে। সাউন্ড হচ্ছে কার? সাউন্ড বলতে আমার মেবি ফ্যানের শব্দ, ফ্যানটা আচ্ছা অফ করতেছি। হ্যাঁ, অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি একটা বিষয় দেখেন। অ্যাড্রেস আপনি কিভাবে লিখবেন, এটা একটু সেন্সিটিভ বিষয়। আপনি যখন এখানে ইনকাম করবেন, করার পরে যখনই উইথড্র করতে যাবেন টাকা, তখন আপনার অ্যাড্রেসে একটা পিন নম্বর আসবে, বাই পোস্ট চিঠি আসবে, বুঝতে পারছেন? জি জি। তো এই পিন, আমাদের ব্যাংকে যখন কার্ডে পিন নম্বর আসে দেখবেন এটা খামার মধ্যে আসে না, ওইভাবে। তো আপনি যখন পিন নম্বর আসবে আপনাকে অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। অ্যাড্রেস ভেরিফাই করতে গেলে আপনার ফটো আইডি লাগবে, মানে আপনার এমন কোনো আইডি শো করতে হবে, ভ্যালিড আইডি, যেটার মধ্যে ওই অ্যাড্রেসটা দেওয়া আছে।
অর্থাৎ আপনার আইডি কার্ডে যে অ্যাড্রেস থাকবে কিংবা আপনার পাসপোর্টে যে অ্যাড্রেস থাকবে হুবহু অ্যাড্রেস এখানে লিখতে হবে। ভুল লিখলে আপনার ওই অ্যাড্রেস ভেরিফাই হবে না, আপনাকে পিন নম্বর দেবে না, উইথড্র করতে পারবেন না আপনি টাকা। তো আপনার কি ন্যাশনাল আইডি কার্ড আছে? জি জি আছে। এক্সাক্ট ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে অ্যাড্রেস দেওয়া আছে ওইভাবে আপনাকে লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, একটা মিনিট দেখে নিই। স্যার এটা কি পরে ন্যাশনাল আইডি ভেরিফাই করবে? হ্যাঁ, ন্যাশনাল আইডি দিয়ে এটা ভেরিফাই করতে হবে উইথড্রর সময়। তখন যদি আপনার একটা লেটারেও এদিক সেদিক হয় তাহলে আপনাকে দেবে না উইথড্র করতে। স্যার এখন ঝামেলায় যে পড়ে- বাদ ডেট আমি মানে পরে কি চেঞ্জ করা যাবে? বাদ ডেট এখন যেটা দেবো নাকি ওইটা ফিক্সড হয়ে যাবে? চেঞ্জ করা যায় না এরকম কিছু না। আপনার ব্যাংকের মধ্যেও আপনি যদি একটা অ্যাড্রেস দেন ওই অ্যাড্রেসে তো আপনার পিন নম্বর আসে, কিন্তু আপনি যদি চান অ্যাপ্লিকেশন দিলে তো চেঞ্জ করবে। তো অ্যাপ্লিকেশন দিয়ে চেঞ্জ করা তো একটু হ্যাসাল আছে, ঠিক না, একটু ঝামেলা। তো আপনার অ্যাড্রেস দিতে সমস্যা কি? আপনার পাসপোর্ট কিংবা ভ্যালিড আইডির অ্যাড্রেস দিতে হুবহু দিলে কি প্রবলেম আছে? না স্যার, যদি বাদ দিয়ে বা কোনো কোনো মিস্টেক হয় দেওয়ার মিস্টেক হলে সময় এটা সংশোধনের উপায় আছে, একটু সময় সাপেক্ষ কিন্তু। আচ্ছা, আমার অ্যাড্রেসটা তো বাংলায় লেখা। আইডিতে জি জি। সেটাই বাংলায় লেখা থাকে। আপনার কি পাসপোর্ট আছে? এখন পাসপোর্টটা মানে আমার এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে, পাসপোর্টটা কি নাই, ডেট নাই। আচ্ছা, বাংলা সমস্যা না, আপনি ওইটাকে ইংলিশেই লিখে ফেলেন। আচ্ছা ঠিক আছে। এবং তার এখানে দেখেন বাসা হোল্ডিং নম্বর, তারপরে আছে গ্রাম, তারপরে আছে এই ডাকঘর, এই আইডিতে স্যার। হ্যাঁ, আপনি ওইভাবেই লিখেন। আপনার অ্যাড্রেসটা বলেন আমাকে, আমি সিস্টেম বলে দিচ্ছি। অ্যাড্রেসে কি লেখা আছে? আচ্ছা, আমার অ্যাড্রেসের এখানে লেখা আছে ঠিকানা, বাসা অথবা হোল্ডিং, তারপর ওই একটা কোলন দেওয়া, তারপর লেখা যে সাতচুমিয়ার বাসা, গ্রাম ও রাস্তা দক্ষিণ কলিমাবাদ, ডাকঘর মৌলভীবাজার সদর 3200, মৌলভীবাজার সদর, মৌলভীবাজার পৌরসভা, মৌলভীবাজার। হ্যাঁ, বুঝতে পার। তো প্রথমে আপনি যেটা লিখতে হবে ভিলেজটা দিয়ে শুরু করবেন। আপনার তো বাড়ির তো নাম্বার নাই। জি জি। হ্যাঁ, গ্রাম লিখেন, হ্যাঁ ভিলেজ। যাদের স্যার নাম আছে স্যার, ভিলেজ লিখে এখানে আসলে আপনি কলন কিংবা এই ধরনের কিছু ব্যবহার করতে পারবেন না, খাটেন এটা। স্পেস দিয়ে আপনি ভিলেজটা লিখে ফেলেন। আচ্ছা আচ্ছা। সেকেন্ড অপশনে এখন- চলে যান। আচ্ছা, এখানে তো দক্ষিণ কলিমাবাদ লেখা, এখন আমি কি সাউথ কলিমাবাদ লিখবো না দক্ষিণ লিখবো? না, সাউথই লিখবেন, ইংলিশেই লিখেন আপনি, ওটা অনুবাদ করে লিখেন। ওরা গুগল ট্রান্সলেটে বুঝতে পারে আপনার অ্যাড্রেসটার ইংলিশ কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপরে কি পোস্ট অফিস? এরপর ডাকঘর। হ্যাঁ, পোস্ট অফিসটা সেকেন্ডটাতে হ্যাঁ। লেখেন, সেকেন্ড লাইনে গিয়ে লেখেন। হ্যাঁ, পোস্ট লিখেই এটা লিখে দেন, অফিস লিখতে হবে না। যেটা লিখেন সমস্যা নাই, লিখেন, স্পেস দিয়ে লিখেন। ও ৩০০টা কি লিখবো এখন এখানে? না, 3200টা পরে জিপি কোডের মধ্যে, জিপ কোডের মধ্যে। আচ্ছা আচ্ছা। এখন জিপ কোড ৩২০০। আমাদের তো আসলে মনে হয় যে থানা লিখতে হয় না, ঠিক না? চিঠি আসার জন্য কি থানা থানা। লিখতে হয়? চিঠি কখনো আসলে আসে নাই, এখন মনে জানি না আসলে। লিখতে হয় স্যার, অনেক সময় লিখতে হয় স্যার। আমি ওই যে চাকরি অ্যাপ্লাই গুলা করছি স্যার, অনেক সময় না, থানা আর পোস্ট অ্যাপ্লাই এটা অফিস। বিষয় না। হ্যাঁ, মানে চিঠি আসার ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি। চিঠি আইডিয়া নাই এটা। আচ্ছা, আপনি এক কাজ করেন, এই জি। পোস্ট অফিস যেটা, ওইটাকে কপি করে নিয়ে যান ইয়েতে, ভিলেজের পরে। আর ওইখানে আপনি থানা দিয়ে দিবেন, সেকেন্ড লাইনে থানা দিয়ে দিবেন, পিএস। মানে ভিলেজটাকে বাদ দিয়ে দিব? না, ভিলেজ তো আছেই, ভিলেজের পরে আপনি পোস্ট অফিসটা লিখে ফেলেন, কপি ওটা কাট করে নিয়ে যান উপরে, সিলেক্ট মানে করেন, একসাথেই লিখবো? জি জি। সিলেক্ট করে কাটেন, এখান থেকে কেটে উপরে নিয়ে পেস্ট করে দেন, একটা স্পেস দিয়ে পেস্ট করে দেন। হ্যাঁ,
হ্যাঁ ঠিক আছে, এটা আমি থাক। কি এটা কেটে দেবো? হ্যাঁ এখানে আপনি লিখে ফেলেন পুলিশ স্টেশন, PS। লেখেন, পুরোটাও লিখতে পারেন, সমস্যা নাই। পুলিশ স্টেশন লাগে না আমি যতটুকু জানি চিঠি আসতে, এরপরে লিখেন, সমস্যা নাই। একই তো আপনার, না দুটোই একই? জি জি, হ্যাঁ হ্যাঁ, ঠিক শব্দটাই আছে, বলছি। সমস্যা নাই। হ্যাঁ এরপরে স্টেট রিজিয়ন দিয়ে দেন, সিলেট। জি। এখানে কান্ট্রি সিলেক্ট সিলেক্টের করেন, কান্ট্রি হ্যাঁ কান্ট্রি। আর বাংলাদেশ। নিচের এই যে এমপ্লয়ি সাবস্ক্রিপশন, এগুলো সবগুলাতে রাইট চিহ্ন দিয়ে দেন, চেক করেন সবগুলা। নিউজ লেটার, API, এভরিথিং দিয়ে দেন, দিয়ে সাবমিটে দেন। আচ্ছা, একটা মিনিট আমার। স্যার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। এখানে যে অ্যাড্রেসটা চাইছে, এখানে যে ন্যাশনাল আইডি কার্ডের কি অ্যাড্রেসটাই দিতে হবে? এটা যদি প্রেজেন্ট অ্যাড্রেস না হয়? আসলে শুনেন, অ্যাড্রেস যেটা হচ্ছে যে ভেরিফাই করতে হয় আমাদের অনলাইনে। জি ভেরিফাই আমরা কিভাবে করব অ্যাড্রেস? আপনার আপনার এরকম কোনো কার্ড শো করতে হবে যেখানে ওই অ্যাড্রেসটা আছে এবং এটা যে আপনার বোঝা যায়, ঠিক না? জি আপনার আইডি কার্ডের ব্যাক এবং সামন ফন্ট দুটাই ওখানে আপলোড করতে হয়। তো ওরা দেখে যে আপনার ফর্মে যে অ্যাড্রেস দিয়েছেন ওইটা আইডি কার্ডের অ্যাড্রেসের সাথে ম্যাচিং আছে কিনা, বুঝতে পারছেন? এটাই তো অ্যাড্রেস জি ভেরিফাই। এটা সাবমিট করে দেবো। হ্যাঁ সাবমিটে দেন। আচ্ছা এখানে একটা বিষয় আইপি। দেখেন, আপনি আইপি ইজ নট ইউনিক, এই জিনিসটা অনেক সময় বলবে, সবাইকে বলবে না, অনেককেই বলবে। জি তো জি এটা যদি বলে আইপি ইজ নট ইউনিক, তখন আমাদের কি করতে হয়? আপনি এখন কোথায় আছেন? আপনি তো মৌলভীবাজারেই আছেন। জি জি, মৌলভীবাজারে আছি। তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হয়, তখন আমাদের VPN ব্যবহার করতে হয়। VPN আমরা কিভাবে ব্যবহার করব? আপনি এটা রাখেন, আপনি আরেকটা ট্যাবে যান, নতুন ট্যাবে যান। এখানে আপনি লিখেন HOLA, হোলা VPN। HOLA লিখলেই হবে। এই তো নিচে চলে আসছে হোলা VPN, ঠিক না? এই প্রথমটাতেই ঢুকেন। সবাই একটু দেখেন, যাদের আইপি এরকম হবে আপনাকে এই কাজটা করতে হবে। একটু ক্রমে দেন। একটাতে দিয়ে দেন। এই VPN ব্যবহার করতে হবে, এরকম জরুরি কিছু না, আপনি অন্য VPNও ব্যবহার করতে পারেন। এটা সহজ, এই জন্য আমরা এটার নাম দিছি। সমস্যাটা কি জন্য হয়েছে স্যার? এটা বাংলাদেশি সার্ভার দেখে, বাংলাদেশি আইপি মেবি, এর জন্য। এটা অনেক সময় করে, অনেক সময় করে না, অ্যাকসেপ্ট করে না কি ওরা ওই সার্ভারটাকে। আচ্ছা এখন আরেকটা, সিঙ্ক দিব নাকি? আচ্ছা সিঙ্ক পরে দিবেন। আপনি একটা কাজ করেন, মাইক্রো ওয়ার্কারে যান আপনি আবার। জি জি আপনার ওই যে অ্যাড্রেস আছে ওটা তো বারবার লিখলে আপনার ঝামেলায় পড়বেন। আপনি ওইটা কপি করে রেখে দেন, এটা এখন আপনাকে রিজিয়ে করে ফেলতে হবে। অ্যাড্রেসটাই তো বেশি লম্বা, আপনি অ্যাড্রেসটাকে কপি করেন 2 লাইনে করে, আপনি একটা নোটপ্যাডে নিয়ে যান, তথ্যটাকে রাখলেন আপনি, কারণ এই ফর্মটা আমরা রিলোড করে নেব। একটা নোটপ্যাড ওপেন করেন, যে কোনো জায়গায় রাখবেন আপনি। আপনার আমি ওয়ার্ডে লিখে রাখি। ইমেইলে রাখতে, হ্যাঁ ওয়ার্ডেই লিখে রাখেন, সমস্যা নাই, এক জায়গায় রাখলেই হইল। মানে আবার লিখতে সময় লাগবে, তো এই জন্য আমরা হয়তো কয়েকবার আমরা ট্রাই করতে পারি, ট্রাই করার প্রয়োজন হতে পারে। VPN-এ আমরা এক কান্ট্রিতে না হলে আরেক কান্ট্রিতে আমরা যেতে পারি। বেস্ট হচ্ছে কি আপনার ইমেইলের মধ্যেই রেখে দেওয়া, আপাতত করেন এটাতে। হ্যাঁ জি জি আরও কিছু নিয়ে আসেন তথ্য, ইমেলটা নিয়ে আসেন, কি কি আপনার লিখতে সমস্যা হবে নিয়ে আসেন।
সময় লাগ ইমেল এগুলো আর তেমন একটা কি হবে না, পুলিশ পুলিশ স্টেশন স্টেশনটা হ্যাঁ লিখে এটা নিয়ে আসেন, একটু লম্বা জায়গা তো নিয়ে আসেন। আর কিছু নেবেন? না, আর কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে। এখন আপনি কি করেন, এই এটাকে রিলোড করে দেন, ওটা রিলোড করেন আগে মাইক্রো। এটা হ্যাঁ হ্যাঁ পাসওয়ার্ড তো চলে গেছে। হ্যাঁ চলে যায়, পাসওয়ার্ড প্রত্যেকবারই নতুন করে দিতে হবে। রিলোড হয় নাই? কন্টিনিউ হ্যাঁ দিলাম তো কন্টিনিউ দিয়ে দেখেন, ওটা কাটেন, কেটে হচ্ছে ফেলেন, না। আপনি কেটে ফেলেন, নতুন করে ঢুকবেন। আপাতত মাইক্রো ওয়ার্কার কেটে দেন, আপনি ডাইরেক্ট কেটে বাইর হয়ে যান, সরাসরি টেপটা কেটে ফেললেন। হ্যাঁ, ঠিক আছে। এখন ঢুকবেন না, আগে বিপিএনে যান। এখন আপনি বিপিএনে দেখেন আপনার বিপিএন ইনস্টল হয়ে গেছে, ঠিক না? ওই যে তীর দিয়ে দেখাচ্ছে ওই ওই জায়গায় ক্লিক করেন এখানে। হ্যাঁ এই হলা বিপিএনের সামনে পিন আছে দেখেন ডান দিকে, পিনের মধ্যে ক্লিক করেন, ওইটা উপরে চলে আসবে। এবার হলা বিপিএনের উপরে ক্লিক করেন। হ্যাঁ এই জায়গায় আপনি ওই যে এন্টার সাইট টু আনব্লক লেখা আছে না, জি জি, এখানে ক্লিক করেন। হ্যাঁ করছি। ওই জায়গায় আপনি ইউনাইটেড স্টেট লিখেন তো, লিখে হ্যাঁ সার্চ দেন, হ্যাঁ, করে এখানে দিলাম। চলে আসছে, এই তো আসছে, ভিতরে আসছে, ঠিক না? জি এখানে জি আপনি জি। দেখেন বিভিন্ন কান্ট্রি আপনি চেঞ্জ করতে পারবেন। ইউনাইটেড স্টেটের সাইটে দিয়ে ছোটো একটা তীর চিহ্ন আছে না, হ্যাঁ এখানে ক্লিক করেন, এখানে বিভিন্ন কান্ট্রি আসছে, ঠিক না? তো আমরা আপাতত আপনি আলবেনিয়া কিংবা আলজেরিয়া এরকম একটা কান্ট্রি চয়েস করে ফেলেন। একটু অপেক্ষা করেন, সেট হয় না এখনো, হয়েছে? হ্যাঁ আপনি 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 ট্যাব চেঞ্জ করে অন্য জায়গায় গিয়ে ক্লিক, খালি জায়গায় ক্লিক করেন তো দেখি ওই ফ্ল্যাগটা এখানে থাকে কি না। হ্যাঁ এই যে আসছে এখানে। হ্যাঁ এখন আপনি মাইক্রো ওয়ার্কারে ঢুকেন, দেখেন ওটা থাকবে নাকি চলে গেছে দেখেন তো। না আসে না এটাতে। আবার যান, আবার যান, মাইক্রো ওয়ার্কারটা আপনি একবার কেটে ফেলেন, বাদ দিয়ে দেন মাইক্রো ওয়ার্কার এখান থেকে। বেঁকে যাচ্ছেন কেন, সরাসরি টেপটা বাদ দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন আপনি মাইক্রো ওয়ার্কারে ঢুকেন। হ্যাঁ এই আপনার ঢুকেন। না এখনো তো আসে নাই। আবার হ্যাঁ এখন চয়েস করেন, স্ক্রিনে আসছে আপনার। হ্যাঁ জি জি। হুম এটা বেস্ট হচ্ছে, আপনার মাইক্রো ওয়ার্ক থেকে পুরোপুরি বের হয়ে যাবেন, বের হয়ে গিয়ে ঢুকবেন। এখন ঠিক আছে, এখন রেজিস্টারে যান। হ্যাঁ। আবার এইবার ফিল আপ করেন। না সদর লিখলে এটা, এখানে শুধু মৌলভীবাজারই লিখে দেন, অনলি মৌলভীবাজার। হুম
সাবমিট করে হ্যাঁ দিব। সাবমিটে দেন, দেখি কি হয়। নেই নেই আমারও না, তো দেখাই না না। এই কান্ট্রিটাও চেঞ্জ করতে হবে। আপনি ইউনাইটেড স্টেটই দিয়ে দেন এখন, দেখি ইউনাইটেড স্টেট। হ্যাঁ প্রথমটাই দেন। হ্যাঁ আমার মনে হয় এখন হয়ে যাবে, আপনি আরেকবার ট্রাই করেন। ওইটা চেঞ্জ হয়ে গেছে, আবার ওটা চেঞ্জ করেন প্রথমে। ইউনাইটেড স্টেট থেকে বদলে আজারবাইজানে চলে গেছে। হ্যাঁ এখন হয়েছে, হয়েছে তো। এখন ঠিক আছে। হ্যাঁ ঢুকেন। হ্যাঁ আরেকবার দেখেন। ইউনাইটেড স্টেটটাই নেয় মাঝে মাঝে, আসলে কখন কোন কান্ট্রি নেবে এটা কোনো নিশ্চয়তা নাই, বুঝছেন। আপনি দুই একটা কান্ট্রিতে ট্রাই করতে হবে, ওইটাই একটু বিরক্তিকর, আর কিছু না। একবার খুলে ফেললে শেষ, আর আপনার ইয়ে লাগবে না, বিপিএন লাগবে না। খোলার সময়ই শুধু আমরা বিপিএনটা ব্যবহার করি, যদি অনেকের এটা লাগে না, বুঝছেন, একবারই হয়ে যায়, কোনো বিপিএনের প্রয়োজন হয় না। এটা কখন হয় জানেন, আপনার এই আইপি থেকে যদি অন্য কেউ মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে ফেলে, তখন আপনার এটা নট ইউনিক দেখায়। ইউনিক না মানে কি, মানে এটা ব্যবহার করে ফেলছে কেউ, বুঝছেন। আমরা যে ওয়াইফাইয়ের আইপি অ্যাড্রেস পাই, একই আইপি অ্যাড্রেস দিয়ে কিন্তু অনেকেই ব্যবহার করে। ওরা তো আপনাকে ইউনিক আইপি অ্যাড্রেস দেয় নাই, ইউনিক আইপি অ্যাড্রেস আনতে হলে অনেক টাকা লাগে। তো আমরা এগুলা র্যান্ডম আইপি অ্যাড্রেস পাই, এগুলো অনেকেই ব্যবহার করে ফেলছে, এই জন্য আপনাকে এই কথাটা বলছে। এখন হয়ে যাবে, বুঝছেন, আশা করা যায় এখন হয়ে যাবে। ইউনাইটেড স্টেট বেশিরভাগ নেই, আমরা ইউনাইটেড স্টেটকে একটু অ্যাভয়েড করি আর কি। হ্যাঁ আশা করা যায় হয়ে যাবে। নেই নাই না এখনো নেয় নাই। সমস্যা আইপিটা আপনি আরেকটা কান্ট্রি ট্রাই করবেন? দেখি ট্রাই করে। আপনি হ্যাঁ নিচের দিকে একটা দেন, দিয়ে দেন, কানাডা দিয়ে দেন। হ্যাঁ লাস্ট দেখে ফেলেন এবার। এখন না হইলে আমরা অন্য অন্য একজনের কাছে যাব, আপনাকে আপাতত রেখে দেব ট্রাই করার জন্য। করেন। টাইমের একটা ব্যাপার আছে, বুঝছেন, অনেক টাইম আছে যে টাইমে আসলে ওরা নেই না অ্যাকাউন্ট, কিন্তু আপনি আবার অন্য টাইম দেখে করবেন, রাতে করে দেখবেন, দেখুন অনেক সময় হয়ে গেছে। ফখরুল ইসলাম, আপনি দেখতে পাচ্ছেন? জি স্যার। আপনি কি আপনার কম্পিউটারে মাইক্রো ওয়ার্কারে ঢুকছেন নাকি আপনি শুধু দেখতেছেন?
দেখতেছি স্যার, দেখি। হুম আসলে আগে আমি নিশ্চিত ছিলাম ইউনাইটেড স্টেটে হয়ে যাবে, কিন্তু হয় নাই। এখন যেটা হচ্ছে আপনার পিসিটাকে এভাবে আর হবে না, বুঝছেন? কিছু কিছু স্যার টাইমে আছে। আমারটা হইছে, স্যার আমারটা হইছে। হ্যাঁ, আপনি একবার রিস্টার্ট দিতে হবে, বুঝছেন? আপনি রিস্টার্ট দেন, দিয়ে কিছু টাইম পার্থক্য করেন, কিছু সময় পরে করবেন। কার হয়েছে আপনি একটু শেয়ার করেন তো। আচ্ছা স্যার আপনার, করতেছি স্যার। হ্যাঁ আপনি স্টপ করে দেন, আপনি একটা রিস্টার্ট দেন পিসি, বুঝছেন? রিস্টার্ট দিয়ে একটু পরে দেখেন। জি আচ্ছা আচ্ছা ঠিক আছে। হারিফুল ভাই শেয়ার করেন। যে করতেছে ভাই। স্যার আমার ওইখানে একটা প্রশ্ন ছিল অ্যাড্রেসে স্যার, ওইখানে যে আমাদের সিলেট সদরে যেগুলো আছে সিলেট সিটি কর্পোরেশন, এটা কি দেওয়া লাগবে স্যার? স্যার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? অ্যাড্রেস, হ্যাঁ আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কি যে আপনার আইডিতে যেভাবে অ্যাড্রেস আছে, যেমন শহরে হলে আমরা কিভাবে লিখি, বাসা নম্বর, রোড নম্বর, যেমন আমি এরকমই তো। অ্যাড্রেসটা বলি স্যার। হ্যাঁ বলেন। বাসা হোল্ডিং নং 17, শাপলা আর এ, জল্লারপাড় মিউনিসিপ্যালিটি, সিলেট সদর 3100, সিলেট সদর, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট। হ্যাঁ ওইটা ওখানে যে ডিসিপ্লিনে আছে, আপনি যখন লিখতে যাবেন আপনি তো লিখবেন হাউস নম্বর এত, ঠিক না? জি লিখে তারপরে আপনার এখানে কিন্তু রোড নম্বর নাই। হ্যাঁ আপনি ইমেলটা ভেরিফিকেশন করেন, হ্যাঁ এরকমই। আচ্ছা আপনাকে বলতেছি অ্যাড্রেসটা পরে। তো আমরা যখনই অ্যাকাউন্ট হয়ে যাবে, আপনার ইমেলটাকে অ্যাক্টিভেট করতে হবে। এই তো একটা মেসেজ আসবে ইমেইলে, ওইটাতে অ্যাক্টিভেশন দিবেন, হ্যাঁ অ্যাক্টিভেট হয়ে যাবে। এ হলো আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। হওয়ার পরেও আপনাকে আরও কিছু কাজ করতে হবে, যেটা হচ্ছে মোবাইল ভেরিফিকেশন করতে হবে এখন, বুঝছেন? জি স্যার। মোবাইল নাম্বার ভেরিফিকেশন করার সিস্টেমটা আমরা দেখিয়ে দিচ্ছি। ইমেল ভেরিফিকেশন আমার মনে হয় এটা কোনো জটিল বিষয় না। আমরা ফেসবুক খুলি, যাই খুলি না কেন, আমাদের একটা ইমেল যায়, ওই ইমেলের লিঙ্কে ক্লিক করতে হয়, ঠিক না? সিম্পল। আচ্ছা আরিফুল ভাই কোন এলাকাতে আছেন? জি হবিগঞ্জ। হবিগঞ্জ। আপনি কি ওয়াইফাই ইউজ করতেছেন না মোবাইল ডাটা দিয়ে? ওয়াইফাই ওয়াইফাই ওয়াইফাই। আচ্ছা আমি হচ্ছে ওই আমার মোবাইল ডাটা দিয়ে এই ল্যাপটপ কানেক্ট করে করছি, এখন এইটাতে কোনো কি সমস্যা নাকি? মানে এই কারণে কোনো প্রবলেম হয়েছে হ্যাঁ নাকি? তাইলে এই কারণে আপনাকে জিপি সিম ব্যবহার কোথায় করছেন? কারণ স্যার? না আমি হচ্ছে এয়ারটেল সিম দিয়ে, এয়ারটেল দিয়ে। আমার তো বাসা ওয়াইফাই নাই, এখন আমি ওই মোবাইল ডাটা দিয়ে হটস্পট কানেক্ট করে ল্যাপটপ চালাই আর কি। মোবাইল ডাটা আসলে ডিস্টার্ব করে, অনেক বেশি ডিস্টার্ব করে। অ্যাকাউন্টটা আপনি ওয়াইফাই দিয়ে খুলে নিলেই পারেন, পরে মোবাইল ডাটা ব্যবহার করেন, কোনো সমস্যা নাই। তো তারপরে আপনি দেখবেন, অন্য সময় ট্রাই করে দেখবেন, হয়ে যাবে। মোবাইল দিয়ে যে হয় না এরকম কিছু না, একটু বেশি যন্ত্রণা দেয় কিন্তু হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনারা একটু বুঝেন, অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে আপনার ইমেইলে একটা মেইল যাবে, ওই মেইলটাতে ক্লিক করে আপনি অ্যাক্টিভেট করবেন। সেকেন্ড স্টেপ হচ্ছে ফোন নম্বর ভেরিফাই করা। ফোন নম্বর ভেরিফাই করবেন কিভাবে, একটা মিনিট। আরেকটা থার্ড স্টেপ যেটা হচ্ছে, ওই যে উপরে দেখেন আশরাফুল ইসলামের পরে এখানে মেম্বার লেখা আছে 133 এরকম লেখা আছে, তো ওইটা একবারই চেঞ্জ করা যায়। ওইখানেও আপনি আপনার নাম লিখে দিতে হবে মেম্বারের মধ্যে। চেঞ্জে গিয়ে এই আশরাফুল ইসলাম লিখে দেন এখানে। আপনি ডাইরেক্ট আশরাফুল ইসলাম নাও নিতে পারে, এটা হয়তো 1 2 3 এরকম কিছু দেবে আর কি। এই স্যার এখন? হ্যাঁ দেন। ফার্স্ট লেটার মনে হয় ক্যাপিটাল নেবে না। আচ্ছা দেন, আপনি দেখেন না নিচে। চেঞ্জ। হ্যাঁ ওরা 007 দিয়ে দিছে, আপনার জন্য ভালো একটা কোড পাইছেন আপনি, জেমস বন্ডের। না স্যার, স্যার এটা আমি দিয়েছি, 007 আমি দিয়েছি। আচ্ছা ঠিক আছে, সরাসরি নাম নেয় না, তাহলে তো ঠিকই আছে। ওই ইউজার নেম কেন চেঞ্জ করবেন জানেন? ইউজার নেমটা স্যার। আপনার দিতে হবে এই জন্য যে আপনি যখন আপনার অ্যাকাউন্ট দেখার জন্য কি বলে মিনিস্ট্রিতে লিঙ্ক পাঠাবেন, ওরা কিন্তু আপনার প্রথম যে নেমটা আছে ওটা দেখবে না, ইউজার নেম দিয়ে ওরা দেখবে। প্রথম নেমটা আসে যদি আপনার অ্যাকাউন্টে আপনি ঢুকেন, আর আপনার অ্যাকাউন্টের লিঙ্ক থেকে যদি আমি ঢুকি, তাহলে আপনাকে ইউজার নেমটা আমাকে দেখাবে। তো ওই ইউজার নেমটা এর জন্য থাকা দরকার। আচ্ছা ইউজার নেম চেঞ্জ করে নেবেন। এরপরে হচ্ছে কি, আপনার অ্যাকাউন্ট ফোন নাম্বার ভেরিফিকেশন করবেন। কোথায়? অ্যাকাউন্টে ক্লিক করেন,
ঠিক আছে, তো আপনি কি করছেন? অ্যাকাউন্টে ক্লিক করার পরে উনি ওনাকে মেবি পিন করে ফেলছে, এই কারণে এমন আসছে। না না স্যার, আমি ওই ট্যাবে গেছিলাম এর মধ্যে। হ্যাঁ, আচ্ছা, এখানে আপনি দেখেন ফোন নম্বরের চেঞ্জ লেখা আছে, ঠিক না? জি স্যার। চেঞ্জে ক্লিক করেন। এইটা চেঞ্জ বলতে কি, আপনি তো নাম্বারই দেন নাই এখনো। এখন আপনি দেখেন জি স্যার। এন্টার নিউ ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার লিখবেন নিচে। জি স্যার। নাম্বারটা লিখেন আপনার। এটা এখন আপনার সাথে আছে তো? ওয়ান দিয়ে শুরু হবে, ওয়ান দিয়ে শুরু হবে। সমস্যা নাই, জিরো দিলে ওটা অ্যাকসেপ্ট করে অটোমেটিক জিরোটা কেটে ফেলবে ওরা। স্যার আমি ফোনটা আনতেছি স্যার, একটু সময় স্যার, আমি ফোনটা আনতেছি, আমার কাছে নাই। সমস্যা না, আপনাকে অ্যাকসেপ্ট করে ফেলেন, পরে ফোন আনবেন, অসুবিধা নাই। আছে তো, এটা তো আপনার আছে, ফোন থাকলেই হয়েছে, সেভে দেন। জি স্যার। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে ফোন নাম্বারটা ওরা নিছে, ঠিক আছে? ভেরিফাই করি স্যার। হ্যাঁ, ভেরিফাই যান, বুঝেই ভেরিফাই কীভাবে করতে হবে বুঝেন আগে, তারপরে আপনি যাবেন ফোনের কাছে, ক্লিক করেন। ভেরিফাই করার সিস্টেম কি একটু দেখেন, খেয়াল করে। এখানে আপনার মোবাইলের SMS অপশনে যাবেন, গিয়ে SMS-এর মধ্যে লিখবেন অ্যাক্টিভেট শব্দটা। এখানে দেখেন গাঢ় করে লেখা আছে অ্যাক্টিভেট। অ্যাক্টিভেট শব্দটা লিখে, হ্যাঁ, অ্যাক্টিভেট লিখে আপনি পাঠাবেন কোন নাম্বারে? +1972 এই নাম্বারে পাঠাবেন। আপনার খরচ হবে 2 টাকা 36 পয়সা এরকম, অর্থাৎ আপনার ব্যালেন্সে 3 টাকার বেশি থাকতে হবে। রেখে আপনি এই নাম্বারে মেসেজটা পাঠাবেন। কোন ফোন থেকে পাঠাবেন? যে ফোনের শেষ 2টা ডিজিট হচ্ছে 60, যে নাম্বারটা অ্যাড করছি একটু আগে ওইটা। মানে ওই নম্বর থেকে আপনি মেসেজ সেন্ড করবেন। আপনার সিমে যদি 2টা নম্বর থাকে মোবাইলে, অন্য নম্বর থেকে পাঠাইলে কিন্তু হবে না। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাইলে এই হচ্ছে অ্যাক্টিভেশনের সিস্টেম। অ্যাক্টিভেশন করলে ওইখানে দেখাবে আপনার ফোন নাম্বার অ্যাক্টিভেট হয়ে গেছে, এটা দেখাবে আপনাকে। এটা অনেক সময় সাথে সাথে হয় না, একটু সময় নেই, অনেক সময় সাথে সাথে হয়ে যায়। আপনার ফোন নিয়ে আসেন। স্যার এখন হবে না স্যার, ফোনে ব্যালেন্স নাই, এটা পরে অ্যাক্টিভ করি। বুঝলেন? স্যার ফোনে ব্যালেন্স নাই স্যার। এটাই তো সমস্যা। ঠিক আছে, আপনি পরে অ্যাক্টিভেট করে স্যার, দিবেন। আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার প্রশ্নটা হচ্ছে স্যার, ওই যে আমাদের নাম্বারটা কি ওরা কি ভেরিফাই করবে? কারণ আমার ওই দেখা যায় যে পুরাতন যেটা স্মার্ট কার্ড ছাড়া ওই আইডি দিয়ে আমার নাম্বারটা আর কি রেজিস্ট্রেশন করা, কিন্তু এখন যে আমি তো স্মার্ট কার্ডের নাম্বারটা ওরা পাবে, তখন কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, আপনার প্রশ্ন আসলে ক্লিয়ার হয় নাই। আপনি যখন এখানে অ্যাড্রেস দিবেন, আপনি এলডিবিতে কি দিয়ে রেজিস্ট্রেশন করতেন এটা কিছু আসে যায় না, এটার সাথে মাইক্রো ওয়ার্কারের কোনো সম্পর্ক নাই। আপনি মাইক্রো ওয়ার্কারে কী দিয়ে রেজিস্ট্রেশন করবেন এটাই হচ্ছে কথা, বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, আপনি আবার জবে একবার দেখেন তো, জবে ক্লিক করেন, উপরে হায়ার জবের পাশে জব লেখা আছে, অনলি জব। একটু নিচে যান, আপনার এখানে 19টা জব আছে, ঠিক না? জি স্যার। প্রথমে দেখেন ইমেইল এবং ফেসবুক, এটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড ফাইল আপলোড। এটা হচ্ছে একটা কাজ। এই কাজ করলে আপনি কত পাবেন? 0.16। এই কাজটা কতটা কাজ অ্যাভেলেবেল আছে দেখেন, 150টা নাকি 90 না, একবার শেষের দিকে 104 জনে করে ফেলছে, আর আছে কয়টা? 150। সেকেন্ড কাজটা দেখেন আছে 800টা কাজ আছে, 594 জনে করে ফেলছে। এরপরের কাজটা 1000 আছে, 996 করে ফেলছে, তার মানে এটা আর নাই। এই হচ্ছে ধরনগুলো আগে। তো এখানে দেখেন আপনি বিভিন্ন ধরনের কাজ, বাম দিকে আবার চলে আসেন, শুধুমাত্র জিমেইল ক্রিয়েট করা আছে, অনলি কাজ আছে যেটা ক্রিয়েট জিমেইল আছে না? নাও ক্লাস করব দেখি স্যার, ক্লাস শেষ কোয়ালিফিকেশনও আছে। কোয়ালিফিকেশনে আপনি এখন যাবেন না, এটা আলাদা বিষয়। কোয়ালিফিকেশন আপাতত দরকার নাই আপনার, আপনি ওই জবেই থাকবেন, এটাতেই থাকবেন। তো আমাদের টার্গেট হচ্ছে ফার্স্ট 10টা কাজ আপনি সাকসেসফুলি করবেন,
করার পরেই আপনার লিঙ্ক আমরা এই আইসিটি মন্ত্রণালয়ে পাঠাবো, পাঠিয়ে আপনাকে এনলিস্টেড একজন ফ্রিল্যান্সার হিসাবে করে ফেলবো, রেজিস্ট্রেশন করে ফেলবো। বুঝছেন কি কাজ, এটা এখানে গুরুত্বপূর্ণ না, কাজ 10টা আছে কিনা এটা গুরুত্বপূর্ণ। স্যার কাজটা আমি কিভাবে নিব স্যার? এখন আপনি কাজ নিতে পারবেন না, আপনার মোবাইল ভেরিফিকেশন হয় নাই, তারপরে 2টা পরীক্ষা দিতে হবে এখানে, বুঝছেন 2টা এক্সাম দিতে হবে। আপনারা সবাই অ্যাকাউন্ট খুলে নেন একা একা আপনাদের গ্রুপ স্টাডি করে, গ্রুপে গিয়ে আগামী ক্লাস পর্যন্ত। আগামী ক্লাসে আমরা দেখাবো কিভাবে এক্সাম দিতে হয়। মোবাইল অ্যাক্টিভেট করার নিয়মটা তো বলে দিছি, ঠিক না? জি স্যার। অতএব জি আপনারা স্যার। যখন মোবাইল অ্যাক্টিভেট করবেন ওই উপরে লেখা আছে ফোন নাম্বার নট ভেরিফাইড, এখানে চলে আসবে ভেরিফাইড, বুঝছেন? এখন তো খালি ওই যে জাস্ট মেসেজটাই তো পাঠানো বাকি মেবি ওই ভাই মেসেজে গিয়ে আপনি অ্যাক্টিভেট লিখে মেসেজটা পাঠাবেন, আর কিছু না। আর তো কোনো কাজ করা লাগবে না আপাতত। অতটুকু করে সবাই আপনারা থাকবেন। আপাতত পরীক্ষা দিতে যাবেন না, পরীক্ষা দিয়ে যদি আপনি ফেল করেন ওইটা তো আজীবনই আপনার অ্যাকাউন্টে ফেলই দেখাবে। কাজ করা যাবে, পরীক্ষায় ফেল হলে যে কাজ করা যায় না এরকম কিছু না। তো রেপুটেশন নষ্ট হচ্ছে। হ্যাঁ, তো এই জন্য পরীক্ষাটা আমরা অনলাইন স্ক্রিনে এসেই আপনারা দিবেন। নেক্সট ক্লাসে আমরা এক্সাম দেবো, কয়েকজনের এক্সাম দেবো, দিলে আপনারা বুঝে পারবেন এক্সামের সিস্টেম, তারপরে আপনারা নিজে নিজে দিতে পারবেন। তো আপাতত আমার অ্যাড্রেসটা, অ্যাড্রেসে আপনার কি সমস্যা বলেন? ওই যে স্যার যে হাউস লোন দিলাম, তারপরে কি আমি ওই সিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি আছে ওইটা কি দেব, না শুধু ওই যে পোস্ট কোড আর থানা দিয়ে দিব, সিলেট সদর? ওইভাবেই ধরেন আপনি লিখলেন প্রথমে, আমরা সিলেটের অ্যাড্রেস কীভাবে লিখি, বাসার ঠিকানা কীভাবে লিখি? হাউস লোন দিয়ে। হ্যাঁ, যদি আপনার রোড নম্বর না থাকে, এলাকার নাম, ধরেন আপনি লিখলেন শাপলাবাগ, বাসা নম্বর এত, শাপলাবাগ, এই তো শেষ। তারপরে জল্লারপাড়, হ্যাঁ ওই তো জল্লারপাড় হলে জল্লারপাড় লিখবেন, বাসা নম্বর দিয়ে। যদি রোড থাকে রোড, রোড না থাকলে আপনি এলাকার নাম লিখবেন, এলাকার নাম লিখে তারপরে তো আর সিলেট সদর, সিলেট, ঠিকই আছে। স্যার আমি তো এখন করছি, মেসেজ দিছি ওদেরকে। আপনি মেসেজ পাঠিয়ে দিয়েছেন? জি স্যার, এখনই দিলাম। হ্যাঁ, পাঠাইলে আপনি করেন, রিফ্রেশ করেন তো একবার, দেখেন কি হয়। কোনো রেসপন্স নাই তো। না, এখানে আপনি রেসপন্স দেখবেন না, আপনি অ্যাকাউন্টে ঢুকেন, আবার অ্যাকাউন্টে ক্লিক করেন, ভেরিফাইটা হয়েছে কিনা আপনি অ্যাকাউন্টে ক্লিক করেন, নতুন করে পেজটা লোড হোক। ভেরিফাই, এই তো ভেরিফাইড হয়ে গেছে, ঠিক না? জি স্যার। তো শেষ। এখন আপনার এক্সামের বিষয়, এক্সামটা আজকে আমরা দিচ্ছি না, কারণ আমাদের সময় লাগবে, আমাদের টাইম আজকে আমরা দেব না। আমরা চাচ্ছি সবাই অ্যাকাউন্টটা খুলেন, সবাই অ্যাকাউন্ট খুলে ইমেল এবং মোবাইল নাম্বার ভেরিফাই করে রাখেন। আপনারা চাইলে এখন আরও কেউ অ্যাকাউন্ট খুলতে পারেন লাইভে এসে, এখানেই করেন, আপনারা একটু সহযোগিতা করবেন অন্যরা, আমিও আছি। স্যার আমার অ্যাকাউন্টে করতাম স্যার। স্যার এইটাই গেছিল আইপি লক টু, এটাই। না, এপিআই অন্য জিনিস, এটা আইপি না। আইপি সরি স্যার, হচ্ছে কি, আইপি হচ্ছে যে আপনার একটা আইপি অ্যাড্রেস থাকে, প্রত্যেকটা ইন্টারনেটের একটা আইপি অ্যাড্রেস থাকে। তো এই অ্যাড্রেসে যদি আর কেউ অ্যাকাউন্ট খুলে ফেলে, তখন আপনাকে বলবে যে এটা নট ইউনিক, আরেকজন খুলে ফেলছে এটা দিয়ে। জি স্যার। বুঝছেন? তখনই আমরা ভিপিএন ব্যবহার করি। স্যার আমি মিশন বিষয়ে স্যার আমার বুঝি নাই? হ্যালো স্যার, আদাব স্যার, আমি মিশন বিষয়ে স্যার আমার একটা প্রশ্ন স্যার। জি বলেন। স্যার আমি বলছিলাম স্যার, যাদের আইডি কার্ড নাই স্যার, এনআইডি কার্ড, তারা কি করবে স্যার? তারা এনআইডি কার্ড নাই, পাসপোর্টও নাই, ড্রাইভিং লাইসেন্সও নাই, মানে জি পাসপোর্ট নাই, জি তারা যদি স্যার জন্ম নিবন্ধনের আইডি, জন্ম নিবন্ধনে হবে না, ওটা ফটো আইডি না, ফটো আইডি বুঝুন তো। তাহলে স্যার আইডি কার্ডে স্যার অনলাইন কপি হবে না স্যার? শুনেন, এটার বিকল্প কি হচ্ছে আপনাকে বলি। বিকল্প হচ্ছে আপনার কোনো ফ্যামিলি মেম্বার যার আইডি আছে তার নামে খুলবেন, কাজ তো আপনি করবেন। জি কাজ আমি করবো স্যার। আর অনলাইন কপি হবে না স্যার? অনলাইন কপি তো স্যার সবকিছু অ্যাড্রেস তো দেওয়া আছে স্যার।
অ্যাড্রেস তো মেইন না, আপনার ফটো আইডি থাকতে হবে। আপনি যে ওই ব্যক্তি, কার আইডি আপনি দিলেন, এটা বুঝবো কিভাবে আমরা? স্যার এটা তো অনলাইনের মাধ্যমে দেখবো না স্যার, আমার আইডি তো অনলাইন তো আছে স্যার। আপনার এই কপিতে কি ফটো আছে? কপিতে ফটো আছে স্যার, মানে আমার এটা আর সমস্যা স্যার, আমরা অনেক আগে উঠছি কিন্তু আইডি কার্ড পাই নাই স্যার, অনলাইন কপি পাইছি স্যার। অনলাইন কপিতে ছবি আছে কিনা এটা বলছি আমি। স্যার ভোটার আইডি কার্ডের কথা জি, বলতেছি, ছবি ওই যে আছে স্যার। স্লিপ দিয়ে দিছিল যে। হ্যাঁ ওইটা অনলাইনে ছবি আছে স্যার এটাতে। ছবি থাকলে অনলাইনে ছবি আছে স্যার। অনলাইনে না, আপনার যে কাগজটা দিছে ওইটাতে ছবি আছে। জি কাগজে ছবি আছে। এটা আমি নিশ্চিত না, বুঝছেন, কারণ এটা তো একটা সিম্পল পেজ, ওইটা আসলে কোনো লোগো টোগো দেওয়া নাই, জলচাপ নাই, এটা যে কেউ তৈরি করে ফেলতে পারে। ওরা অনলাইনে গিয়ে ভেরিফিকেশন করার ওরা ওদের সময় নাই, বুঝছেন। আপনার এটা অনলাইনে গিয়ে ওরা দেখবে সঠিক কি না, এই টাইম ওদের নাই, এবং এটা যে কেউ করতেও পারে না, এটা জানতে হবে সবাই। তাহলে স্যার অন্যের আইডি দিয়ে আমি করে ফেলবো স্যার, কোনো সমস্যা হবে না তো স্যার? কোনো সমস্যা নাই, এটা আমরা করি। আমরা অনেকেই একজনের 2টা 3টা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকে, আমরা ফ্যামিলি মেম্বারদের নামে করে ফেলি, বুঝছেন। এটা সবারই থাকে, এটা এটা কোনো বিষয়ই না। পরে আপনার আইডি যখন আসবে আরেকটা করে নেবেন। ওকে স্যার। ঠিক আছে, এখন আর কেউ যদি খুলতে চান আপনারা একজন আসেন এবং আফসার আহমদ সহ আপনারা একটু সহযোগিতা করবেন ওনাকে। আমি আসি, আমি আপাতত মাইক্রোফোন অফে আছি। শুনেন, আপনারা এখন আরও একজনে করেন, আমি মাইক্রোফোন আপাতত অফ রাখতেছি, আপনাদের কথা শুনতেছি। আমি আগে লাঞ্চে চলে যাচ্ছি, আপনাদের কথা শুনবো, কোনো প্রয়োজন হলে আমি জয়েন হব, আপনারা করেন। ওকে স্যার। আচ্ছা, আরিফুল ভাইয়ের কি ভিপিএন লাগছিল নাকি ভাই? না ভাই, আমার ভিপিএন লাগে নাই, আমার ওয়াইফাই দিয়ে হয়েছে। ওয়াইফাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিপিএন লাগে না, বুঝছেন। আচ্ছা, তো সমস্যা না, আপনি টেনশনের কিছু নাই। আপনি একটু সময় নেন, নিয়ে অন্য সময় করেন। মোবাইলে হয় কি দেখা যাচ্ছে এখন হইতেছে না, তো এখন বারবার ট্রাই করবেন, হবে না। রাতে একবার করে দেখুন হয়ে যাবে, কিংবা আপনি কালকে বুড়ে করেন, হয়ে যাবে। টাইমের পার্থক্য করতে হয়, বুঝছেন। স্যার সিটি কি উপজেলার নাম দিতাম স্যার? সিটি হচ্ছে ডিস্ট্রিক্ট। আপনি জেলার নাম, জেলার নাম। আপনারা একজনে করেন, আর আপনারা একটু যৌথভাবে করেন। আপনারা তো সবাই তো ব্যস্ত না, যারা ব্যস্ত চলে যান, যারা একটু সহযোগিতা করতে পারবেন থাকেন, আমিও আছি। কেউ স্ক্রিন শেয়ার করেন। আরিফুল ভাই, হ্যালো। জি ভাই। ভাই মান থাকে দেন, আপনি ডেট দিছেন আগে, মাসের কিটা আগে দেন, 12 আগে হবে। 12 প্রথমে মাস, তারপর দিন, তারপর সাল। একটা আমার আইডিটা দেখি ভাই। নাকি দেওয়াই লাগবে? স্যার ভাই। হ্যাঁ ভাই, ভাই কি বলতেছেন বুঝতেছি না, আবার বলেন। স্টেট বা রিজন।
হ্যাঁ ভাই, কি বলছেন বুঝি ভাই নাই ভাই। বলতেছি, আমি বলেছি যে ওই যে সিটির নিচে যেটা আছে হ্যাঁ, ও স্টেট হলো আপনার বিভাগ 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 কোনটা? দিয়ে দেবো না? আপনি তো আর সিলেটেই আছেন, সিলেটই হবে, স্টেটও সিলেট হবে। আর পাসওয়ার্ডটা কিভাবে দিছে? প্রথম ক্যাপিটাল লেটার, তারপরে প্রথম শেষ কিছু না, আগে আপনার হলো ক্যাপিটাল লেটার থাকতে হবে, স্মল লেটার থাকতে হবে, আর ওই ধরেন তারিখ মানে ফুল স্টপ কমা এগুলা কিছু একটা ইউজ ভাই করতে হবে। না ইয়ে করে দিতাম অ্যাড্রেস। অ্যাড্রেস তো ভাই তোমারটা তুমি দিতে, আমি না আমি আপনারটা তো ভাই অ্যাড্রেস আগে হয়েছিল না, আমাকে আমি সন্দেহ ধরলাম ওই বন্যা না। অ্যাড্রেস হলো কোনো সমস্যা না, অ্যাড্রেস সমস্যা না, তুমি তোমার অ্যাড্রেস দাও ভাই। বুঝছি ভাই। আমার যেটা দরকার এটা হলো আমার আইডি অ্যাড্রেস, এটা আলাদা ছিল, আলাদা এটা। কি কি দেওয়া হয়েছিল ভাই? বিলাইজার কিতা দিতাম? আপনার যা ভিলেজ ওইটা দেন। ভিলেজ আর পোস্ট অফিস এক লাগেই তো, পোস্ট অফিস। পোস্ট পোস্ট অফিস। হয়। তারপর আরিফুল ভাই আইছেন? আরিফুল ভাই আইছেন? জি ভাই আইছি ভাই, আমার ওয়াইফাই আপনি প্রবলেম ছিল। কিভাবে করছেন ভাই? আমাদেরকে একটু বললেন না, আপনি একা একা করে নিলেন। না ভাই, আমার একটু ওয়াইফাই প্রবলেম ছিল, তো করতেছি না। তো তো আমরা আজকে রাতে 10টা তো আমাদের গ্রুপ স্টাডি আছে না, ওইটার মধ্যে আমরা ডিসকাস করবো এই জিনিসটা নিয়ে। পাসওয়ার্ড দিলাম, তারপরে এখন তো একজন করতেছেন। হাউস নং 17 শাপলা আরে জল্লাদ পার্ক, পোস্ট অফিস, গ্রুপ স্টাডিতে ইনশাআল্লাহ সবাই সিলেট, থাকবেন, যাদের সমস্যা রাত 10টায় আমি লিংক সিলেট। দিব। দেখি সাবমিট করে কি হয়। আমারটা তো হয়ে গেছে। হ্যাঁ তাহলে ঠিক আছে। ওইটা পাসওয়ার্ড টাইপ করব? জি বুঝলাম পাসওয়ার্ড না। সেভ করেন, হ্যাঁ আপনি ক্রোমের মধ্যে সেভ সুমন করে ভাই কি রাখেন হয়ে অথবা গেছে নাকি? নোট করে রাখেন। হ্যাঁ, আমারটা হইছে, আমারটা হইছে। আপনিও কি ভাই ওয়াইফাই নাকি না মোবাইল ডাটা? আমার আছে, আমি স্ক্রিন শেয়ারটা করি। কেউ কি আছে স্ক্রিন? না, স্ক্রিন শেয়ারে কেউ নাই না। আপনি করেন। বলতেছি আপনিও কি ওয়াইফাই থেকে করছেন নাকি, ওয়াইফাই দিয়ে? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, হইছে। আমার স্ক্রিন শেয়ারটা হইছে। হ্যাঁ হ্যাঁ দেখতে। এরকম দেখাইতেছে হইছে, এটা হইছে। দেখুন ভাই, হ্যাঁ হইছে হ্যাঁ, এটা। এখন আপনি যে ইমেল Your দিয়ে account, কি করতেন ওই ইমেইলে যান। ইমেইলে যান, আপনি যে ইমেল দিছেন, এখন কি করব? আপনার ইমেইলে যান যে ইমেলটা দিছেন ফার্স্টে ফর্ম ফিল আপের ইনবক্সে যাব? সময়। যে ইনবক্সে যান, ব্যাকে যান, একটু রিফ্রেশ দেন, ব্যাকে যান, রিফ্রেশ দেন। হ্যাঁ, ওয়েলকাম আইছে। হ্যাঁ হ্যাঁ ওটার মধ্যে ঢুকেন। হ্যাঁ লিঙ্কে ঢুকেন, ও কি করব? লিঙ্কে। লিংকে জি ভাই, কোন হইছে? ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, ওইটার মধ্যে। হ্যাঁ হইছে। হয়েছে। এখন কি করব? অ্যাকাউন্টে যান। আচ্ছা, আমরা এলইডিবিতে যে মোবাইল নম্বর দিতে, এই মোবাইল নম্বর দিতে হবে না অন্য মোবাইল নম্বর দিলে হবে? আপনার পার্সোনাল নাম্বার দেন। না, আমার তো দুইটা নাম্বার আছে। আচ্ছা, এখন কি করব? এখন অ্যাকাউন্টে যান, উপরে উইথড্রোর পাশে লেখা আছে অ্যাকাউন্ট, লগ আউটের উপরে। হ্যাঁ অ্যাকাউন্ট না, ওইটার মধ্যে, হ্যাঁ ওইটা। এখন কি করব? চেঞ্জ মোবাইল নাম্বার না, হ্যাঁ এইটাই। এখন মোবাইল নম্বর দেব না, এখানে দেব না। জি নাম্বারটা দেন। দেখি আমার মোবাইলে ব্যালেন্স কি আছে। ব্যালেন্স না থাকলে তো সমস্যা। ইমার্জেন্সি থাকলেও হবে, ইমার্জেন্সি দিয়েও হয়। দেখি দেখিনি। আচ্ছা দেখেন। না, আছে 34 টাকা আছে। এখন কি করব? এখন সেভ চেঞ্জে যান, সেভ চেঞ্জ, 07387267767 সেভ চেঞ্জে যান, 0787267 সেভ চেঞ্জ। হ্যাঁ এখন কি করব? হ্যাঁ ভেরিফাই ইউর ফোন নাম্বার ওইটার মধ্যে দেন, এটার মধ্যে ভেরিফাই ইউর
হ্যাঁ ওইটাই। এখন মেসেজে যান আপনার মোবাইলে, টেক্সটের মধ্যে গিয়ে Message এ লিখেন গেলাম। কি লিখবো? অ্যাক্টিভ, লেখেন অ্যাক্টিভ, এসি ওই টিআইভিএটি, মানে যে লেখাটা দিছে। একটা মিনিট। এস সি টি আই ভি এ টি এস সি টি আই ভি এ টি এস সি টি আই ভি এ টি অ্যাক্টিভেট। এখন হ্যাঁ সেন্ড করব। সেন্ড করবে ওই নাম্বারে +19 প্লাস দেওয়া লাগবে না, প্লাসটা আমি প্লাস 1 গ্যাপ দেওয়া লাগবে, স্পেস দেওয়া লাগবে না কি না? হ্যালো, স্পেস লাগবে না ভাই, স্পেস লাগবে না। তারপরে ওই যে একটা আছে এটা দেওয়া লাগবে না ভাই কিচ্ছু দেওয়া লাগবে না, আপনি শুধু নাম্বারটা লিখেন। 1972 এখন সেন্ড করবো না? সেন্ড করেন, সেন্ড করলাম। এখন অ্যাকাউন্টে যান উপরে, হ্যাঁ সেন্ড হয়েছে। হ্যাঁ উপরে অ্যাকাউন্টে যান, ওটা যাবো না? জি অ্যাকাউন্টে যান, ভেরিফাই কমপ্লিট। হয়েছে? জি ভাই হয়েছে। শেষ আজকের মতো। আজকের মতো এইটাই শেষ। এখন এখানে লগ আউট হবো না, আর পরবর্তীতে ঢুকলে আবার লগ ইন করে ঢুকতে হবে না? ওই পাসওয়ার্ড দিয়ে রাখেন না, লগ আউট মার্ক কি আছে, রাখেন লগ ইন রাখেন, বুকমার্কে অ্যাড করে রাখেন ভাইয়া, তাহলে সুবিধা হবে। বুকমার্কে পেজটা অ্যাড করে রাখেন, তাহলে সবসময় ঢুকতে হবে না। হ্যাঁ হয়েছে। এখন অন্য কেউ শেয়ার করেন, আমি শেয়ার কাটি নাকি? জি অন্য কেউ কি করবেন? ভাইজান কোম্পানিতে কি দিতে হবে? ওই যে অপশনাল একটা কোম্পানি ভাই অপশনাল, ওটা কিছু দিতে হবে না। আপনি স্ক্রিন শেয়ার করেন ভাই, স্ক্রিন শেয়ার করেন। হ্যালো সুমন ভাই, সুমন ভাই আপনি একটু হেল্প করেন, আমি এখন নামাজে যাবো, নামাজের সময় হয়েছে ভাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন ভাই, আমি হেল্প করছি। আপনি হেল্প করেন ভাই। হ্যালো, আমাদের এদিকে কারেন্ট চলে গেছে তো এই জন্য একটু প্রবলেম হইতেছে। তাহলে আপনি মোবাইলে নাকি কম্পিউটারে? আমি এখন মোবাইলে আছি, আমি দেখি নিজে নিজে ট্রাই করতেছি, যদি না হয় তো আমি ওই লিংকে আসবো 10টার দিকে আর কি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমাদের ওই গ্রুপ হয়, এখানে আসেন, সমস্যা নেই। জি আচ্ছা 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 ঠিক আছে ভাই। অন্য কেউ আছেন? হ্যালো, কেউ তো নাই, আছেন অনেকে কিন্তু ওনারা হ্যালো 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 জি হ্যালো বলেন। হ্যালো, হ্যাঁ ভাই, আমি আসলে আজকে ক্লাসে আসছিলাম না, একটু আগে ঢুকছি। এখন মানে এই যে আপনারা কাজ করতেছেন ওয়ার্ক, এটার কি সাইড আছে? সাইডে কি লিংক আছে? হ্যাঁ লিংক আছে। আর প্রতিদিন রাত জি জি করি, তারের ইউটিউব চ্যানেল আছে, ওইখানে গিয়ে আপনি দেখতে পারেন। প্রতিদিন রাত 10টার সময় আমরা না 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 বলতেছি না, এটা বলতেছি না, বলতেছি যে আপনারা যে ওই যেখানে গিয়ে আপনার সাইডে গেছেন গিয়ে ওই অ্যাকাউন্ট করতেছেন, এটার লিংকটা কি? লিংকে আছে না? এটা আপনি সার্চ দিলে আসবে। সার্চ দিলে আসবে। ও আচ্ছা ভাই, ওকে। আচ্ছা আপনার অ্যাকাউন্ট কয়জনে খুললেন? স্যার আমি খুলছি স্যার। সুমন স্যার পাল, এখন আমার একটা, জি স্যার আমার একটা সমস্যা স্যার, আমি আপনার কি মোবাইল অ্যাক্টিভেট হয়েছে? জি মোবাইলে হয়েছে স্যার।
আর ওইখানে ইউজার নেমটা কি দিব স্যার? ইউজার নেম আপনার যে নামটা আছে এটাই লিখেন। আর কোনো নাম্বার লাগবে না না? ওরা আপনাকে সাজেস্ট করবে, যদি আপনার নামটা না নেয় ওরা বলবে যে এই নাম হবে না, আপনি চেঞ্জ করেন, কিংবা সাজেস্ট করবে আপনাকে। আপনি প্রথমে নাম দিয়ে ট্রাই করেন। হ্যাঁ কোন দিয়ে দিই SUM1 PUL আপডেট ইউজার নেম না? আপডেট দেন নিচে তো নিয়ে নিছে, ঠিক আছে এটা উপরে নিয়ে নিছে। হ্যাঁ সুমন পাল হইছে না স্যার? হ্যাঁ ঠিক আছে, তো কিছু লাগবে না। আর অ্যাকাউন্ট ভেরিফাই আমি করছি স্যার, ওইটা ভেরিফাই দেখাইতেছে স্যার। হ্যাঁ এটা হয়ে গেছে, ঠিক আছে। এই দেখেন ভেরিফাই দেখেন। হ্যাঁ এখন শুধু হচ্ছে আপনাদের এক্সাম দিতে হবে, দুইটা এক্সাম। এক্সামটা আমরা নেক্সট ক্লাসে দেব। নেক্সট ক্লাসের আগে আমরা ধরে নিচ্ছি সবাই যতজনে পারেন অ্যাকাউন্ট খুলে নেবেন। সরাসরি যদি না হয় আপনাদের VPN ব্যবহার করে করবেন। স্যার আপনার কাছে পার্সোনালি একটা কি কথা বলা আছে স্যার? হ্যাঁ বলেন। এটা হচ্ছে স্যার যে আমার মনিটরটা, সেটা কি স্মার্ট টিভিটা আমি কম্পিউটারতে চালাতে পারবো স্যার? স্মার্ট টিভি কিনলে? হ্যাঁ স্মার্ট টিভি দিয়ে চালানো যাবে। আমার মনিটরটা এখন দেখতেন স্যার, এটা তো স্কয়ার মনিটর, এটা ডেলের। তাহলে আমি স্মার্ট টিভি কিনলে এটা পারবো? হ্যাঁ স্মার্ট টিভি কিনলে তো অবশ্যই পারবেন, কোনো সমস্যা নাই। আপনার কি এই কি বলে ওয়াইফাই কার্ড লাগবে? আর কি কম্পিউটারে ওয়াইফাই কার্ড থাকতে হবে, তখন আপনি ওইটা মনিটরে কম্পিউটারে ট্রান্সফার করে নিতে পারবেন, মানে টিভিতে। ওয়াইফাই কার্ড আমার কার্ড রাইটার অলরেডি আছে। সমস্যা না, ওয়াইফাই কার্ড এটার দাম কত? 200-300 টাকা। আচ্ছা থ্যাংক ইউ স্যার। শেয়ার স্টক এখানে তার কোনো কাজ নাই স্যার? না না আপাতত আর কিছু নাই। আর আমাদের মনে হয় ফখরুল ইসলামের কি অবস্থা, আপনি খুলছেন? স্যার জি ফখরুল ভাই, হ্যালো। ঠিক আছে, আপনার গ্রুপ স্টাডি করবেন তো? 10টার সময় গ্রুপ স্টাডি আছে, ওইখানে আপনারা একটু সহযোগিতা করবেন, কার কি সমস্যা। তাইলে আজকের মতো ক্লাস শেষ করে নি স্যার। জি আর আমাদের আব্দুর রাজ্জাক ভাই আছে, কোনো কথা বলেন নাই? আব্দুর রাজ্জাক ভাইয়ের সাথে শেষ কথা বলে নেই কিছু? কালকে আমরা তিনজনে গ্রুপ স্টাডি করলাম রাত্রে, ওই স্যারকে আমরা অনেক জিনিস শিখাইলাম। উনি তো আজকে কথাই বলছেন না। উনি মনে হয় আজকে আসলে অন্য কোনো কাজে ব্যস্ত আছেন। আর যারা উইকস ওরা আসে না কেন, এটা একটা সমস্যা বুঝছেন। যারা দুর্বল তারা দেখা যায় এই কি বলে প্র্যাকটিস সেশনও আসে না, ক্লাসেও মিস করে, আরও দুর্বল হয়ে যায়। সাইফুর রহমান তালুকদার দুলন, কি অবস্থা আপনার? জি স্যার। জি স্যার ভালো আছি স্যার, আপনি ভালো আছেন স্যার? এই তো, আপনারা তো ক্লাসে কম কথা বলেন নাকি? জি স্যার। কেন স্যার? আসলে মানে আমি নতুন অবস্থাতে স্যার কম্পিউটারে, আর এই জন্য আর কি স্যার বেসিকটা জানি, ফটোশপটা এত ভালো করে জানি না, এই জন্য অতটা কি করতেছি না। আপনি তো কম্পিউটার দিয়ে ঢুকেন নাকি ক্লাস হয়? না আমি আজকে মোবাইল দিয়ে ঢুকছি স্যার। কম্পিউটার দিয়ে ঢুকছিলাম গত ক্লাসে। আপনার কি ফটোশপ 20 সেটআপ করা আছে কম্পিউটারে? জি স্যার করা আছে স্যার। আপনাকে আসলে আমরা কখনো শেয়ারে বলি নাই মনে হয় স্ক্রিন শেয়ার করতে। জি না স্যার বলেন নাই। ঠিক আছে, আমরা আগামী ক্লাসে আপনাকে বলবো। স্ক্রিন শেয়ার করতে পারেন? জি স্যার। সরি স্যার। দেখি একবার করেন তো, আজকে স্ক্রিন শেয়ার করে আমাদের আপনার স্ক্রিনটা একবার দেখান। আমি এখন কম্পিউটারে নাই স্যার। ও আচ্ছা সরি, আজকে তখন তো মোবাইলে আছেন আপনি। ঠিক আছে, নেক্সট ক্লাসে আপনার কাজ আমরা দেখবো, ফটোশপে কি কাজ করছেন। আর মাইক্রো ওয়ার্কার দেখছেন তো, এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। জি স্যার। আপনি ভিডিও দেখেন। হ্যাঁ জিপ কোডে কি দিব স্যার? মনে নাই স্যার। জিপ কোড যে লেখা আছে এই অ্যাড্রেসের নিচে, তার মধ্যে কি দিব? এটা আসলে প্রত্যেক পোস্ট অফিসের একটা কোড থাকে, প্রত্যেকের আপনার আইডি কার্ড যদি থাকে ওখানে দেখবেন লেখা আছে এটা। জি বুঝতে পারছি স্যার। পোস্ট কোড এটা। জি স্যার। এটা দিয়ে দিবেন।
ঠিক আছে তাইলে আজকে আমরা শেষ করে দিই। ওকে স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।